এই ঠান্ডার মধ্যে গরম গরম মোমো সেই লাগছে। এখন আমরা কৃষ্ণনগরে বাস দাঁড়িয়েছে সবার জন্য ডিনার করার জন্য। এখন 9:30 বাজে। হ্যালো ফ্রেন্ডস, দীপা বর্মনের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ব্যাগপত্র রেডি, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরে, টাটা। অফিসে চলে এসেছি আর কারোর চাকদাও কারোর অফিসের বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছি স্লিপারে। তো চলো কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। কটা বাজে? 7:15। আমরা এখন বাসে বসে লেস খাবো, টাইম পাস করছি। আর আমি এই ফার্স্ট টাইম স্লিপার বাসে উঠলাম, বেশ ভালো লাগছে। এখন আমরা কৃষ্ণনগরে বাস দাঁড়িয়েছে সবার জন্য ডিনার করার জন্য। এখন 9:30 বাজে। আমরা টিফিন বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তো আমরা টিফিনটাও ওইখানে করে নেবো, রাত্রের ডিনারটা। তো চলো নেক্সট কোথায় যাচ্ছি তোমাদের খুব তাড়াতাড়ি আমি বলছি। এখন বলছিলাম যে ডিনার করব, ও বলছে যে মোমো দেখে বলছে যে আমি একটু 1 প্লেট মোমো নিই। তো আমি বলছি ঠিক আছে নাও, 1 প্লেট মোমো নিচ্ছি। মোমো খেয়ে তাহলে লেটে ডিনার করা যাবে। কেমন এই ঠান্ডার মধ্যে গরম গরম মোমো সেই লাগছে। মোমোটা এতটাই সফট ছিল যে আমি কাঁটা চামচ দিয়ে তুলতে পারছিলাম না। তারপরে অ্যাট লাস্ট আমি হাত দিয়ে খাওয়া স্টার্ট করলাম। মোমোটা সত্যি খুব সুন্দর ছিল, খুব টেস্টি ছিল। আমরা 1 প্লেট অর্ডার করেছিলাম আর 1 প্লেটে 8টা ছিল, 60 টাকা নিয়েছে। আর গরমা গরম স্যুপ, শীতকালে স্যুপটা কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে। আর বাইরে এতই ঠান্ডা, তারপরে স্যুপটা দাদা দিল, আমি স্যুপটা টেস্ট করলাম। স্যুপটা কিন্তু সত্যি খুব খুব টেস্ট ছিল, খুব ভালো লাগছিল। তো আমরা বাসে বসে ডিনার করছি। আমি পরোটা আর আলু ডিম দিয়ে একটা ভুজিয়া মতো করে নিয়ে এসেছিলাম। রাতে ডিনার করে আমরা শুয়ে পড়েছি। আমরা গ্যাংটক যাওয়ার বাসে উঠে পড়েছি, চলো গ্যাংটক যাওয়া যায়। এনজিপি থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে আর চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়। মানে পাহাড়ে আসার একটা স্বপ্ন ছিল, আজকে সেই স্বপ্ন পূরণ হলো বলতে পারো। তো সেবক কালী মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরটা অনেকটা উঁচুতে আর আমরা বাসে রয়েছি। আর এই মন্দিরে পুজোও দেওয়া যায়। পুজো দেওয়ার জন্য ফুল টুল সব মন্দিরের পাশেই পাওয়া যায়।
তিস্তা নদী, তিস্তার জল অনেকটাই শুকিয়ে গেছে। বর্ষাকালে যেই তিস্তার জলে বন্যা পর্যন্ত হয়ে গেছে, আর এখানে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছিল। তো আমরা সিকিম ঢুকে পড়েছি। ফাইনালি আমরা গ্যাংটক চলে এসেছি, আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর পরের ব্লগে সব কিছু দেখাবো গ্যাংটকে আমরা কীরকমভাবে এনজয় করছি, কী করছি।